এরে নবীর উম্মতের দল, বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ভাই আবু বকর, আমি তোমার কাছে মাসিক চাঁদার জন্য আসি নাই, তোমার কাছে মাসিক টাকার জন্য আসি নাই যে তোমার কাছে আমি মাসিক চাঁদা চাইব, না না। ও ভাই আবু বকর, তুমি কি জানো না, তুমি কি জানো না? বেলাল দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ভাই আবু বকর, তুমি কি জানো না, তুমি কি জানো না, মায়ার নবী ছিলেন মসজিদে নববীর ইমাম, আর আমি বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন। যখন নামাজের সময় হইতো আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে আযান দিতাম। ও ভাই আবু বকর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলতাম, এরপর যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ডান দিকে তাকাই দেখতাম মায়ার নবী আমার আজান শুনে মসজিদে নববীতে হাজির। যখন দ্বিতীয়বার বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ডান দিকে তাকাই দেখতাম নবী আমার আমার দিকে তাকাই মুস্কি হাসি দেয়। আল্লাহু আকবার। হেরে নবীর উম্মতের দল, বেলাল দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ও আবু বকর, মায়ার নবীর ওই স্মৃতির কথা মনে পড়লে আমার আর ভালো লাগে না। মায়ার নবী আমার দিকে তাকায় মুস্কি হাসি দিতেন। নবী আমার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছি, আমি বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দিই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি। ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশা চলে যায়, আবার পরের দিন ফজরের আজান চলে আসে। আমি এতবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি, নবী আমার আর মসজিদে নববীতে হাজির হয় না। ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমা কাসীরান কাসীরা। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين नहीं आवाज सुना दो জবান খুলে ইমানের পাওয়ার নে উচ্চ কণ্ঠে এক আওয়াজে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়া মিশে গলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে বুঝবি রে মনকে আপনার কে বাপর। চিৎকার করে বলেন ঠিক কিনা। জবান খুলে ইমানের পাওয়ার নে উচ্চ কণ্ঠে বলেন আমাদের আপন কে। দুইটা হাত তুলে জাগায় বলেন আমাদের আপন কে। এ দুনিয়া মিছে গলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে বুঝবি রে মনকে আপনার কে বাপর। কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদী পথে নৌকা চালাও ঘিরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠি না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। চিৎকার করে বলেন ঠিক কিনা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পরেও নৌকাও সীতায় লাগিয়ে সিঁড়ি। আইনা মাতা কুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। بخا قرآن كلام الله بشنو قديم استي قديم استي نينو بايرامar আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা উম্মতদেরকে জানায় দেন, মায়ার নবী রহমাতুল লিল আলামিন গোটা উম্মতদেরকে জানায় দেন, হে উম্মতের দল, আল্লাহ তোমাদের জন্য আদেশ করেছেন। কি আদেশ করেছেন? আল্লাহ পাক পয়গম্বরকে ডাকে ডেকে বললেন, ও পয়গম্বর, আমার কোনো বান্দা যদি আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়তে চায়, আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, ও মায়ার নবী আমার উম্মতদেরকে জানায় দেন, উম্মতদেরকে মেসেজ দেন, আপনি পয়গম্বরকে আগে মহাব্বত করতে হবে, আগে ভালোবাসতে হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার মাপকাঠি আল্লাহ পাক জানাই দিলেন। জবানটা খুলে বলবেন, সর্বপ্রথম সম্পর্ক করবেন কার সাথে? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কেন করব হে মুমিন? দুনিয়ার জমিনে যত সম্পর্ক দেখি, যত গভীর সম্পর্ক, প্রেম প্রীত মোহাব্বত দেখি না কেন রে বাবা, সমস্ত সম্পর্কগুলো, দুনিয়ার সম্পর্কগুলো স্বার্থের কবলে পড়ে সেকেন্ডের গতিতে দুনিয়ার সম্পর্কগুলো সেকেন্ডের গতিতে ধ্বংস হয়ে যায়, বিলীন হয়ে যায়। আর আল্লাহ এবং বান্দার মাঝে যে সম্পর্ক আছে, এই সম্পর্কের মধ্যে কোনো প্রকার স্বার্থ নাই। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার স্বার্থটা কেমন? দুনিয়ার স্বার্থটা কেমন? বন্ধু তার বন্ধুর পরিচয় দিতে চায় না,
স্বার্থের কবলে পড়ে বন্ধুত্বের সম্পর্ক যখন শেষ হয়ে যায় রে মুমিন, বন্ধু তার বন্ধুর পরিচয় দিয়া তো দূরে থাক, বন্ধুর চেহারাটা পর্যন্ত দেখতে চায় না। কথা বলেন ঠিক কি না? আমার কথাগুলো এবার একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। এরে নবীর উম্মতের দল, দুনিয়াটার স্বার্থটা কেমন, দুনিয়ার মহাব্বত সম্পর্কটা কতটুকু জানেননি। এখন আপনার আমার বিদায়ের ঘন্টা বেজে যাবে রে মুমিন। আপনার আমার হায়াতের রেলগাড়িটা স্টেশনে পৌঁছানোর পর আজরাইল এসে আপনার জানটা থাবা মেরে নিয়ে চলে যাবে। এক সেকেন্ড আপনাকে আমাকে সুযোগ দেওয়া হবে না রে মুমিন। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে যে কোনো প্রশাসন আপনাকে আমাকে হ্যান্ডকাপ পরানোর জন্য যখন বাড়িতে চলে আসে, মাগুরা জেলার আদালতে যদি আপনার নামে মামলা হয়, ও আদালত থেকে থানায় ওয়ারেন্ট জারি করে দিবে, আব্দুর রহিমকে ধরে আনো। দারিয়াপুর থেকে তাড়াতাড়ি আব্দুর রহিম আব্দুল করিমকে হ্যান্ডকাপ পরাইয়া তাড়াতাড়ি গ্রেফতার করো। এরে নবীর উম্মতের দল, আপনার যদি ক্ষমতার পাওয়ার থেকে থাকে, আপনার যদি অর্থের পাওয়ার থেকে থাকে, ওই প্রশাসনকে আপনি টাকা দিয়ে ম্যানেজ করে নিতে পারবেন আর এটা বলে দিতে পারবেন, ও আমার প্রশাসন ভাই, আমার নামটা আসামির লিস্ট থেকে তাড়াতাড়ি কেটে দাও, আমার নামে তুমি কোনো ওয়ারেন্ট নিয়ে আমার কাছে আর আসবা না। থানায় যে কোর্টে যে বলে দিবা অমুক আসামিকে পাই নাই। এরে নবীর উম্মতের দল, আপনি টাকার কারণে ক্ষমতার পাওয়ারে আপনি প্রশাসনের হাত থেকে বেঁচে যাইতেছেন রে মুমিন, কিন্তু আজরাইল এমন এক প্রশাসন রে ভাই, এমন এক প্রশাসন, ওই প্রশাসনতে বিন্দু থেকে বিন্দু পরিমাণ ঘুষ খাই না। কথা বলেন ঠিক কি না? ওই আজরাইল যখন আপনার আমার দরওয়াজার কিনারায় হাজির, এক সেকেন্ড এদিক করবে না সেদিক করবে না রে মুমিন, আপনার আমার জানটা থাবা মেরে নিয়ে যাওয়ার পর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে আপনাকে আমাকে একটা পলক দেখার জন্য দূর থেকে চলে আসবে। আপনার আমার সন্তান ওই মসজিদে এলান দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেবের কাছে চলে যাবে। মুয়াজ্জিন সাহেব, আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবার মৃত্যুর খবরটা একটু এলান করে দেন গো মুয়াজ্জিন সাহেব, আমার বাবা জানাজার সময়টা অমুক সময় একটু এলান করে দেন। এরে নবীর উম্মতের দল, আপনার আমার মৃত্যুর খবরটা যখন মানুষের কানে কানে দাঁড়ে দাঁড়ে পৌঁছায় যাবে, পাড়ার প্রতিবেশীরা পর্যন্ত একটা নজর দেখার জন্য আপনার আমার কাছে এসে হাজির হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, দুনিয়াটা কেমন স্বার্থের দুনিয়া, যে স্ত্রীর সাথে সারা জীবনটা সংসার করলাম, ওই স্ত্রী পর্যন্ত বলবে না আমার স্বামীকে 5টা মিনিট এই বেডে শোয়ায় রাখো। এরে নবীর উম্মতের দল, যে স্ত্রী সন্তানের জন্য লক্ষ কোটি কোটি টাকা খরচ কইরা বিল্ডিং অট্টালিকা তৈরি করলাম, ওই স্ত্রীর সন্তানও পর্যন্ত কখনোই কোনো অবস্থাতেই বলবে না আমার বাবাকে আমার স্বামীকে এই ঘরের মধ্যে রেখে দাও, অন্ধকার ঘরের মধ্যে কবরের মধ্যে শোয়াইব না। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, দুনিয়ার স্বার্থটা কেমন, যখন মৃত্যুর খবরটা এলান হয়ে যাবে, পাড়ার প্রতিবেশীদের মধ্যে যারা কবর খনন করে তারা কবর খননের জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। আবার কেউ চলে যাবে ওই ঝাড়ে বাঁশ কাটার জন্য, কাঁচা বাঁশ কাটার জন্য চলে যাবে। আবার কেউ শ্রীপুর বাজারে চলে যাবে কাফনের কাপড় ক্রয় করার জন্য রে মুমিন। আবার কেউ চলে যাবে বড়ই পাতার পানি গরম করার জন্য। শেষ বিদায় গোসল দিয়ে সুন্দর করে আপনাকে আমাকে 3টা টুকরা কাফনের কাপড়ের মধ্যে প্যাকিং করে ফেলাবে রে বাবা। ওই অন্ধকার ঘরে শোয়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করা হবে, যেই খাটিয়ায় কোনোদিন আমি আপনি চললাম না,
যেই মসজিদের বারান্দায় একদিনও গেলাম না রে মুমিন, ওই মসজিদ থেকে খাটিয়া আপনার আমার বাড়ির কিনারায় চলে আসবে রে যুবক ভাই। ওই খাটিয়ার মধ্যে যখন শুয়াই দিবে, জানাজার জন্য যখন প্রস্তুতি করে দিবে রে ভাই, জানাজা হওয়ার পর কেউ একটা সেকেন্ড এমনিতে রাখতে চাইবে না। ওই অন্ধকার ঘরে শোয়ানোর জন্য আপনার আমাকে শোয়ানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। আজকে আমি আলাউদ্দিন আপনাদের সামনে কথাগুলো বলতেছি রে যুবক ভাই, আমারও একদিন এমন অবস্থা হবে, আমারও একদিন এমন অবস্থা হবে। কত ভক্তবৃন্দ, কত পরিচিত মানুষ আহ আহ বলে চিল্লাবে। এই দারিয়াপুরের মুসলমানেরা বলবে, হায় অমুক বছর তো আমাদের এখানে মাহফিল করে গেছে। হেরে নবীর উম্মতের দল ওই অন্ধকার ঘরে যখন শোয়াই দিবে রে মুমিন, অন্ধকার ঘরে শোয়ানোর পর একে একে আপনার আমার শোয়ানোর জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কবরে নেমে যাবে। সুন্দর করে শুয়াইয়া এই মাথাটা পশ্চিম দিকে কইরা আর কেউ থাকতে চাইবে না। একের পর এক ওই কবর থেকে উঠে চলে আসবে, সুন্দর করে মাটি চাপা দিয়ে সকলকে এটাই প্রমাণ করে দিবে। ওই মাইয়েতকে এটাই প্রমাণ করে দিবে, সন্তান বাবাকে এটাই প্রমাণ করবে, বাবা এ এলাকায় তুমি আমার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছো রে বাবা, তুমি আমার জন্য কত কিছু করলা রে বাবা। তোমার আমার সাথে সন্তান বাবার সম্পর্ক ছিল। এরে নবীর উম্মতের দল বন্ধু তার বন্ধুকে বলবে, বন্ধু তোমার আমার সাথে কত আপনত্বর বন্ধুত্ব সম্পর্ক ছিল। আমি যেটা খাইতাম তোমার সেইটা খাওয়াইতাম। আমার বাসা বাড়িতে ভালো কিছু রান্না হলে তোমার পরিবারকে তোমাকে দাওয়াত করে খাওয়াইতাম। আমি যেই পোশাকটা পছন্দ করতাম সেই পোশাক তোমার জন্য মার্কেট থেকে নিয়ে আসতাম। ও বন্ধু আজকে তোমার অন্ধকার ঘরের মধ্যে রেখে যাইতেছি রে বন্ধু। আপন আত্মীয় স্বজন এটা প্রমাণ করে দিবে, এরে নবীর উম্মতের দল এতদিন তোমার আমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিল। এরে নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি সকলে একে একে বিদায় নিয়ে চলে আসবে। আপনাকে আমাকে অন্ধকার ঘরে একাই ফেলে আসবে, কেউ আপনার আমার জন্য সাথী হবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? ওই অন্ধকার ঘরে আপনার আমার জন্য কেউ সাথী হবে না। নাই কোনো বাতি, নাই কোনো বিছানা, ডানে মাটি বামে মাটি উপরেও মাটি নিচেই মাটি। এরে নবীর উম্মতের দল দুনিয়াটা কেমন স্বার্থের দুনিয়া, ওই অন্ধকার ঘরের মধ্যে যখন ফেলায় রেখে আসবে। এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলার সাথে কেন সম্পর্ক করবেন? আল্লাহ যে আপনার আমার জন্য আপন, এটাই আমি প্রমাণ আমি আপনাদের দেওয়ার জন্য এত কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এরে নবীর উম্মতের দল আমার কথার জবাব দিবেন, কেউ জবানটা বন্ধ রাখবেন না। আল্লাহর প্রতি যদি মহাব্বত থেকে থাকে রে যুবক, অন্তরে যদি আল্লাহর মহাব্বত থেকে থাকে জবানটা কেউ বন্ধ রাখবেন না। ইমানের পাওয়ার নিয়ে বলবেন। ওই অন্ধকার ঘরের মধ্যে যখন আপনাকে আমাকে একা ফেলে রেখে আসবে, যখন সকলে একে একে বিদায় নিবে, জবানটা খুলে বলেন আপনার আমার জন্য কবরে আপন হবেন কি? দুইটা হাত তুলে বলেন না আপনার আমার জন্য আপন হবেন কে? আরেকটা আওয়াজ করে বলেন আপনার আমার জন্য আপন হবেন কে? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर आए। नमी गोयाम के अज दुनिया जुदा बाश, बहर कार के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदान,
نقماش نقره پر زندوزن آب در کشتی هلاک کشتی است آب اندر زیر کشتی পুষতি است পাগল মন আমার তুমি গারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর উপর তলায় বাতি জ্বলে উপর তলায় বাতি জ্বলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর ভাই বলো বন্ধু বলো নাই তো কেওয়া পন তোমার জবান খুলে বলেন আমাদের আপন কে ভাই বলো বন্ধু বলো নাই তো কেওয়া পন তোমার দু চারটা দিনকে দেখে হো দু চারটা দিনকে দেখে হো রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর দুদিনের রং তামাশা আছে যত স্বপ্ন আশা কথা বলেন ঠিক কিনা দুদিনের রং তামাশা আছে যত স্বপ্ন আশা সব আয়োজন বৃথা যাবে সব আয়োজন বৃথা যাবে শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর জবান খুলে বলেন না আল্লাহু আকবার আর একটু জবান খুলে বলেন আমাদের আপন কে আর একটু আওয়াজ করে বলেন আমাদের আপন কে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আমিনকে কেন মহব্বত করব কেন ইত্তেবা করব কেন অনুসরণ করব নবীর অনুসরণের মধ্যেই বান্দার জন্য জান্নাত কথা বলেন ঠিক কি না মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত ওমর নবীর পাশে বসে আছেন নবী আমার ওমরের ডান হাত ধরে বলতেছে ওমর বলো তুমি আমি নবীকে কেমন মহব্বত করো কেমন ভালোবাসো নবী আমার এই প্রশ্ন করার পর হযরত ওমরে ফারুক চিৎকার করে বলতেছেন পয়গম্বর
আমি আমার জান ব্যতীত প্রাণ ব্যতীত আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। নবী আমার ওমরে ফারুককে বলে, ওমর তুমি এখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারো নাই, তুমি এখনো কামেল মুমিন হতে পারো নাই। হযরত ওমরে ফারুক কয়, পয়গম্বর কেন আমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারলাম না, কেন আমি এখনো কামেল ইমানদার হতে পারলাম না, আমার জানতে মনে চায়। নবী আমার ওমরে ফারুককে ডেকে ডেকে বলে, হে ওমর যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের চাইতেও প্রাণের চাইতেও আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবা না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার পর দ্ব্যর্থহীন কণ্ঠে বলতেছেন, নবী আমার আমি আপনাকে আমার জানের চাইতে প্রাণের চাইতে আমি বেশি মহব্বত করি, ভালোবাসি। আল্লাহু আকবার। এ কথা বলার পর নবী আমার কয়, হে ওমর তুমি কামিল ইমানদার হয়ে গেছো। এরে নবীর উম্মতের দল, এই কথাটার দ্বারা এটাই প্রমাণ হয় নবীকে জানে চাইতে প্রাণের চাইতে যদি কেউ ভালোবাসতে না পারে সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, নবীকে কেন মহব্বত করবেন হে মুমিন? নবীকে যেমন মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম, তেমনই আমাদের মহব্বত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বলবো যাইবেন না কি বুঝলাম না, থাকবেন না ভাগবেন? হ্যাঁ, কয়েকজন মুখ বন্ধ করে আছেন, তার মানে আপনারা চলে যাবেন নাকি? সবাই থাকবেন তো ইনশাল্লাহ? একটু ধৈর্য সহকারে থাকেন, বেশি না, অল্প একটু কেন। নবীকে কেমন মহব্বত করতে হবে রে যুবক? সাহাবায়ে কেরাম যেমন নবীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। একটু মনোযোগী হন, একটু মনোযোগী হন, অন্য মনস্ক একটু হয়েন না, মনোযোগ সহকারে শোনেন নবীজির প্রতি সাহাবায়ে কেরাম কেমন মহব্বত ভালোবাসা প্রকাশ করেছেন। এরে নবীর উম্মতের দল, নবীর খাঁটি আশেক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কে না জানে রে বাবা? নবী আমার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পর নবী বিদায় হওয়ার শোকে কষ্টে সাহাবায়ে কেরাম পাগলের মতো আচরণ শুরু করছে। এমন অবস্থা হয়ে গেছে সাহাবায়ে কেরামের আচরণগুলো পাগলের মতো হয়ে গেছে, মাথায় আর মেমোরি ঢিলা হয়ে গেছে, কোনো কাজ করে না, কোন সময় কি বলতে হবে কি করতে হবে সাহাবায়ে কেরামের হুঁশ নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ মায়ার নবীর সাহাবী ওমরের দরবারে মাথায় একটা ব্যাগ নিয়ে ওমরের দরবারে হাজির হয়ে গেছে। বলতেছে, ও ভাই ওমর, মদিনার জমিন আর আমার ভালো লাগে না, তাড়াতাড়ি আমারে বিদায় দিয়ে দাও। আমি মদিনার জমিনে থাকতে চাই না, মদিনা আমার ত্যাগ করতে মনে চায়। আবু বকর জিজ্ঞাসা করতেছে, বলতেছে, হে বেলাল তোমার কি সমস্যা বলো? ও ভাই বেলাল তোমার কি সমস্যা আমার সাথে বলো রে ভাই, কি প্রয়োজন বলো? তোমার কি টাকার প্রয়োজন আছে নাকি? তোমার কি মাসিক ভাতা প্রয়োজন আছে নাকি বলো? আমি তোমার জন্য বাইতুল মাল থেকে মাসিক ভাতা চালু করে দিব, তোমার জন্য মাসিক চাঁদার ব্যবস্থা করে দিব, তবুও তুমি মদিনা ত্যাগ করতে পারবা না রে ভাই বেলাল। নবীকে যে কণ্ঠে আজান শুনাইতা আমাদেরকেও তোমার মৃত্যুর আগ পর্যন্ত এই কণ্ঠে আজান শুনাইবা। এরে নবীর উম্মতের দল, বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ভাই আবু বকর আমি তোমার কাছে মাসিক চাঁদার জন্য আসি নাই, তোমার কাছে মাসিক টাকার জন্য আসি নাই যে তোমার কাছে আমি মাসিক চাঁদা চাইবো না। না ও ভাই আবু বকর তুমি কি জানো না, তুমি কি জানো না
বেলাল দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ভাই আবু বকর, তুমি কি জানো না, তুমি কি জানো না, মায়ার নবী ছিলেন মসজিদে নববীর ইমাম, আর আমি বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন। যখন নামাজের সময় হইতো আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে আযান দিতাম। ও ভাই আবু বকর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলতাম, এরপর যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ডান দিকে তাকাই দেখতাম মায়ার নবী আমার আজান শুনে মসজিদে নববীতে হাজির। যখন দ্বিতীয়বার বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ডান দিকে তাকাই দেখতাম নবী আমার দিকে তাকাই মুস্কি হাসি দেয়। আল্লাহু আকবার। হেরা নবীর উম্মতের দল। বেলাল দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ও আবু বকর, মায়ার নবীর ওই স্মৃতির কথা মনে পড়লে আমার আর ভালো লাগে না। মায়ার নবী আমার দিকে তাকায় মুস্কি হাসি দিতেন। নবী আমার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছি, আমি বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দিই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি। ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশা চলে যায়, আবার পরের দিন ফজরের আজান চলে আসে। আমি এতবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি, নবী আমার আর মসজিদে নববীতে হাজির হয় না। ও ভাই আবু বকর, আমার এই কষ্ট আর সহ্য করতে পারি না রে আবু বকর। কেমন মোহাব্বত করেছেন নবীর সাহাবী, আল্লাহর নবীর পাগল বেলাল নবীকে কেমন মোহাব্বত করেছেন। আবু বকরকে বলতেছে, আবু বকর তাড়াতাড়ি বিদায় দাও, নতুবা কিন্তু আমি থাকবো না, কখন চলে যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলার পর আবু বকর অভিমানের কণ্ঠে বলতেছেন, ও ভাই বেলাল, তুমি কি জানো না, তুমি কি জানো না, নবী আমার আমাদের এতিম করে চলে গেলেন, আর কোনোদিন মসজিদে নববী বলো, আর কোনোদিন মদিনা বলো, দুনিয়ার জমিনে নবী আর কোনোদিন আসবে না। তুমি কেন এমন পাগলামি করতেছো? তুমি কি একাই নবীকে ভালোবাসছো? আমরা সাহাবীরা কি আল্লাহ নবীকে মহব্বত করি নাই, ভালোবাসি নাই? আমরা তো মদিনায় আছি, তুমি কেন মদিনা ছেড়ে চলে যায়? বা আমরা কি নবীকে মহব্বত করি নাই, ভালোবাসি নাই? দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বেলাল চিৎকার কণ্ঠে বলতেছেন, আবু বকর, তোমরা যে আল্লাহ নবীকে মহব্বত করো না, তোমরা যে আল্লাহ নবীকে ভালোবাসো না, কথা কখনো আমি বলি না। ও ভাই আবু বকর, ও উসমান, ও আলী, তোমরাও আল্লাহর নবীর সাহাবী, তোমরা আল্লাহ নবীকে মহব্বত করো, তোমরাও আল্লাহর নবীকে ভালোবাসো রে উমর, ও উসমান, ও আলী, তোমরাও আল্লাহর নবীকে মহব্বত করো। কিন্তু হেরে নবীর উম্মতের দল, ওই বেলাল মায়ার নবীকে কেমন মহব্বত করেছেন রে যুবক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু বকর, ও উসমান, ও আলী, তোমরা মায়ার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর তোমরা নবীর রওজা দেখে তোমরা নিজেকে কন্ট্রোল করতে পারো, নিজেকে আয়াতের মধ্যে রাখতে পারো। কিন্তু আমি বেলাল মায়ার নবীর এমন খাঁটি আশিক, আমি বেলাল মায়ার নবীর এমন পাগল, মায়ার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর নবীজি
নবীর রওজার দিকে যখন তাকায় আমি বেলাল আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, আয়াতের মধ্যে রাখতে পারি না, চোখের পানি ছেড়ে ছেড়ে বেলাল কয় নবীকে দেখার জন্য কলিজাটা কষ্টে ফেটে যায়। ও আবু বকর, তুমি আমাকে আর নিয়ন্ত্রণ করতে পারবা না, তাড়াতাড়ি আমারে বিদায় দাও। আবু বকর বলতেছে বেলাল যাও যাও, তোমাকে আর আমি বেঁধে রাখবো না, তুমি যাও, তোমাকে আর আমি নিষেধ করব না, তুমি তোমার বাড়িতে চলে যাও, দামেস্কে চলে যাও। আল্লাহর নবীর সাহাবী বেলাল অভিমান নিয়ে মদিনা ত্যাগ করে চলে গেলেন, দামেস্কে চলে গেলেন। দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী বেলাল নবীকে কেমন মহাব্বত করেছেন, মায়ার নবী ওই সাহাবী বেলালকে কেমন মহাব্বত করেছেন। যখন মাসের পর মাস চলে যায়, নবী আমার স্বপ্ন চোখে বেলালকে ডাক দিয়েছেন, বেলাল কেমন আছো? আল্লাহু আকবার। বেলালকে বলতেছেন, ও বেলাল তুই কেমন আছো? কেমন নিষ্ঠুর হয়ে গেছে রে বেলাল, আমি নবীর কথা কি তোর একটু স্মরণ হয় না? আমি নবীর কথা কি তোর একটু স্মরণ হয় না রে বেলাল? কতদিন হয়ে যায় মসজিদে নববীতে তোর আজান শুনি না রে বেলাল, তাড়াতাড়ি আয়, তোর সালামের অপেক্ষায় আছি। এরে নবীর উম্মতের দল, বেলালের যখন ঘুম ভেঙে গেছে আর স্থির থাকতে পারে নাই, নবীর রওজার কিনারায় ওই দামেস্তাইকা তাড়াতাড়ি কইরা নবীর রওজার কিনারায় হাজির। নবীজিকে সালাম দিয়ে বলতেছে, নবী আমার, আপনার পাগল বেলাল আপনার রওজার কিনারায় হাজির হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, আমাদের মধ্যে এমন আল্লাহর কত বান্দারা আছে যাদের মনে চায় ওই বেলালের মতো নবীজের রওজায় যে সালাম দিবে, মনে চায়, কিন্তু বান্দারা দিন আনা দিন খায়, চাইলেও পারে না আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখবে, চাইলেও পারে না নবীর রওজা দেখে সালাম দিবে রে মুমিন। এমন কোন বান্দা আছেন যাদের মনে চায় নবীর রওজা দেখে সালাম দিবেন? দুইটা হাত তুলে আল্লাহকে একটু দেখায় দেন। দয়ার মালিক তাকায় দেখেন, আপনার বান্দারা আপনার ঘর বাইতুল্লাহ দেখতে চায় গো আল্লাহ, তোমার নবীর রওজা দেখে সালাম দিতে মনে চায়, তোমার এই বান্দাদের দুই হাতগুলো কবুল করে নাও, চিল্লা বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাই যে আমার তোহরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, নাই যে আমার তোহরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় যাব মদিনায়।
মনে বড় আশা ছিল যাব মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ভাইরা আমার, খারাপ লাগে? চলবে ভাই, চলবে? দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। চিৎকার করে বলেন ঠিক কিনা? মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেই ডানা থাকিলে, পাখির নেই ডানা থাকিলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, নবীজিকে মহাব্বত করার কথা আল্লাহ নিজেই বললেন। কেমন মহাব্বত করব নবী আমার জানাই দিলেন। যেমন মহাব্বত সাহাবায়ে কেরাম করেছেন, নবীজিকে কোন পদ্ধতিতে মহাব্বত করব নবী আমার জানাই দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর মহাব্বতের পদ্ধতি হলো, মাপকাঠি হলো নবীজির সুন্নত আদর্শ পালনের মাধ্যমে নবীর মহাব্বত প্রকাশ করতে হবে। যারা নবীজিকে মহাব্বত করতে পারবে সুন্নত আদর্শ পালনের মাধ্যমে, আল্লাহ তাদের জন্য দুইটা পুরস্কার ঘোষণা করলেন। এক নাম্বার, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আমার বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি। শুধু তাই নয়, আমি আল্লাহ আমার বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহ নিজেই বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম। এরে নবীর উম্মতের দল, যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ তাআলার সাথে মহব্বত করতে হবে, নবীর আদর্শ পালন করতে হবে। রে মুমিন, আল্লাহর মহব্বত ছাড়া, নবীজির তরিকা ছাড়া কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। জবান খুলে বলেন ঠিক কিনা? নবীজির মহব্বত ভালোবাসা নিয়ে চলতে হবে, আল্লাহর মহব্বত ভালোবাসা নিয়ে চলতে হবে। দুনিয়ার জমিন থেকে আপনার আমার যখন তখন বিদায়ের ঘন্টা বেজে যেতে পারে রে বাবা। 100 বছর পূর্বে আপনার আমার নাম নিশানা ছিল না রে যুবক ভাই। 100 বছর পরে আপনার আমার নাম নিশানা পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে না রে বাবা। যখন তখন আপনার আমার বিদায়ের ঘন্টা বেজে যেতে পারে। আজকে আপনি মনে মনে করতেছেন, পরিকল্পনা করতেছেন 40, 60, 80 বছর হায়াত পাবো। আমি আপনাদেরকে বলতে চাই রে বাবা, আপনারা যারা পরিকল্পনা করতেছেন আজ না কাল করে করে নিজের সময়টা পার করতেছেন, ডায়মন্ডের চাইতেও দামি 1 সেকেন্ড সময়। কারণটা কি রে মুমিন? 1 সেকেন্ড সময় পার হয়ে গেলে কোটি কোটি টাকা খরচ করো, আর 1 সেকেন্ড আপনি আর পিছাইতে পারবেন না। আপনার আমার হায়াতের জিন্দেগি থেকে মূল্যবান সময় আপনার আমার জন্য চলে যাচ্ছে রে বাবা। দুনিয়া থেকেও ক্ষণস্থায়ী দুনিয়া থেকে যখন চিরস্থায়ী দুনিয়ার জন্য চলে যাব, চিরস্থায়ী দুনিয়ায় ওই দুনিয়া শুরু হবে, ওই হায়াত শুরু হবে, শেষ হবার কোনো লাইন নাই রে বাবা। আর এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আজ আসি কাল থাকবো না রে মুমিন।
নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, দিলটা নরম করে দেন, দিলটা নরম করে দেন। আল্লাহর মহব্বত নিয়ে একটু আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন রে বাবা। আজকে আমি আপনি যদি আল্লাহর মহব্বত অর্জন না করতে পারি, আমি আপনি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর নাফরমান হয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে রে যুবক, ওই কবরে মাটি কে কোন দল করে, কে কোন পীরের মুরিদ, কে কোন হাফিজ মাওলানা মুফতি, ওই কবরের মাটি কিন্তু এটা চিনবে না। জবান খুলে বলেন ঠিক কি না? ওই অন্ধকার ঘরে যখন আপনাকে আমাকে শোয়াই দিবে রে মুমিন, আল্লাহ পাক দুইজন ফেরেশতা পাঠাই দিয়ে বলবেন, তিনটা প্রশ্ন জবাব চাইবেন। মুনকার নাকির দুইজন ফেরেশতা তিনটা প্রশ্ন জবাবের জন্য চলে আসবেন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয় দাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নেককার বান্দারা ওই তিনটা প্রশ্ন জবাব সাথে সাথে দিতে পারবে। আর বেঈমান নাফরমান হয়ে গুনাহগার হয়ে যদি কবরে যায় রে যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, ও আম্মা জানেন, আমি আপনাদেরকে বলে যাই গো বাবা, ও আম্মা জান, আমি আপনাদেরকে বলে যাই, এরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার জমিন থেকে বিদায় অন্ধকার ঘরে যখন চলে যাব, তিনটা প্রশ্ন জবাব যখন নাফরমানের কাছে করা হবে, ওই নাফরমান এই তিনটা প্রশ্ন জবাব দিতে পারবে না। নবী আমার হাদিসের মধ্যে জানায় দেন, ওই নাফরমান বলবে, হালা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ সাথে সাথে ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতা ওই নাফরমানকে আর ছাড় দিলে হবে না। আমি আল্লাহ 40, 50, 60, 80 বছর হায়াত দিয়েছিলাম। ওই নাফরমান আমি আল্লাহর গোলামি করে না, আমি আল্লাহর ইবাদত বندگی করে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, পরের মাল লুণ্ঠন খেয়ে খেয়ে চলছে, অন্যের জমি ফাঁকি দিয়ে খাইছে। আল্লাহ পাক বলবে, নো নাফরমান, তোকে আর ছাড় দিলে হবে না, তোকে আর ছাড় দিলে হবে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতা ওই নাফরমানের কবরের দুই পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য বলো। দুই পাশের মাটি যখন নাফরমানকে চাপ দিবে রে মুমিন, এক পাজরে হাড্ডি অপর পাজরের মধ্যে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা। একটা নয়, দুইটা নয়, 99টা সাপ দংশন করার জন্য চলে আসবে। এরে নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা নাফরমানকে এতটুকুই ছাড় দিলে হবে না, নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছাও। দুনিয়ার আগুন 1 সেকেন্ড সহ্য করতে পারে না রে বাবা, আর ওই জাহান্নামের আগুন এত কোটি কোটি গুণ তেজের আগুন, গায়ে লাগা মাত্রই পুরা শরীরটা তামা তামা হয়ে যাবে রে বাবা। এই জন্য বলবো বাবা, ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা, আম্মা জানেন, আমি আপনাদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, সন্তানদেরকে কোরআনের আলেম হাফেজ বানাইবেন, পর্দার সাথে চলবেন, কেউ আল্লাহর নাফরমানিতে ডুববেন না রে বাবা। ও যুবক ভাই, কখনোই কোনো অবস্থাতে আল্লাহর নাফরমানি করবা না। জীবনে যা করেছি তওবার নিয়তে আল্লাহর দরবারে ফিরে আসি। আজ থেকে আর গুনাহ করব না, আজ থেকে আর বেনামাজি হব না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ব, যাদের মা বাবা বেঁচে আছে সেবা যত্ন করব, খেদমত করব, যদি পারি হেদায়েতের নিয়তে আল্লাহ ওয়ালাদের সোহবাত অর্জন করব। ওই সামনে চরমুনার মাহফিল, অগ্রহায়ণ মাসের চরমুনার মাহফিল, এই মাসের শেষের দিকে যদি পারেন বাবা ওই চরমুনার মাহফিলে যাইবেন, দেখবেন কত আল্লাহ ওয়ালাদের মিলন মেলারে বাবা, কত আল্লাহ ওয়ালাদের জাকিরিনদের মিলন মজলিস। ওই জায়গায় যাবেন, কত আল্লাহর বান্দারা ওই জায়গায় যে হেদায়েত পেয়েছে, হেদায়েতের নিয়তে যাবেন, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। এরা নবীর উম্মতের দল, আজ থেকে আল্লাহর বিধান মতে চলবেন, নবীর তরিকা মতে চলবেন, যাদের মা বাবা আছে সেবা যত্ন করবেন, খেদমত করবেন, আলেম উলামাদের মহাব্বত করবেন,
আর কোনদিন আল্লাহর নাফরমানি করবেন না। কে কে পারবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। দয়ার মালিক তাকায় দেখেন আপনার বান্দারা আপনার দরবারে দুইটা হাত তুলেছে। আল্লাহ মালিক গো, আপনার বিধান মতে চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহের কাজে যাবে না। আল্লাহ আপনার বান্দারা আপনার কাছে তওবার নিয়তে হাত তুলেছে। মালিক আপনার বান্দাদের 2 হাত খানি আপনি তওবার নজরে কবুল করে নেন। চিল্লা বলেন আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, সবাই ঠিক আছেন তো ইনশাআল্লাহ? একটু জবানটা খুলে বলেন না আলহামদুলিল্লাহ। জবানটা খুলে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে মহব্বত করতে হলে আগে কাকে মহব্বত করতে হবে? নবীজি মহব্বত করতে হবে। নবীজির মহব্বতের মাপকাঠি কি? আল্লাহ নবীর সুন্নাত আদর্শ আমাদের মধ্যে পালন করতে হবে, তাহলেই আল্লাহর মহব্বত হয়ে যাবে। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। ও ভাই, এই যে প্রোগ্রামটা হয়েছে আপনাদের এই এলাকার মুজাহিদ কমিটির উদ্যোগে, এতে আপনারা খুশি না বেজা? খুশি যদি হয়ে থাকেন জবানটা খুলে বলেন না আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রাম করতে মোটামুটি একটু বেশ খরচ হয়েছে। এমন কোন বান্দা আছেন যে হুজুর এই প্রোগ্রামটা আগামী বছরও হোক এভাবে